দেখা যাচ্ছে এই যেমন ইবনে শাইখুল হাদিসের ব্যাপারে বড় একজন ব্যক্তিত্ব, আমি নাম নিতে চাচ্ছি না, এই টাইপের মন্তব্য করে নাই, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, ক্ষমতার জন্য রাজনীতি করে। এই দেশে দেখা যায় কখনো হুজুর টাইপের কিছু লোক এমন মন্তব্য করে যে অমুক অমুক হুজুর এরা রাজনীতি করে ক্ষমতার লোভে। নাউজুবিল্লাহ। কি কথা রে ভাই, ক্ষমতার লোভে মানে বাক্যটার অর্থ কি আসলে? দেখা যাচ্ছে এই যেমন ইবনে শাইখুল হাদিসের ব্যাপারে বড় একজন ব্যক্তিত্ব, আমি নাম নিতে চাচ্ছি না, এই টাইপের মন্তব্য করে নাই, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, ক্ষমতার জন্য রাজনীতি করে। রাজনীতি ক্ষমতার জন্যই করে, কোনো সন্দেহ নেই। রাজনীতি যারা করে ক্ষমতার জন্য করে না, আপনি করলো ক্ষমতার জন্য করবেন, এটা সিম্পল ব্যাপার, আলাদা বলার কিছু নাই। তো রাজনীতি করে ক্ষমতার জন্য, কিন্তু ক্ষমতা মানেই খারাপ, এই জিনিসটা আপনার মাথায় কে ঢুকালো? মানে ভালো মানুষ ক্ষমতায় যাবে নাকি চোররা যাবে, ডাকাতরা যাবে, দুর্নীতিবাজরা যাবে, চাঁদাবাজরা যাবে, আরে লম্পটরা যাবে, লুচ্চারা যাবে, মানে যাবেটাকে? হয়তো ভালো যাবে, না হলে খারাপ যাবে, অন্য কোনো অপশন তো নাই। যেমন মিশরে একসময় খারাপ লোক বাদশা ছিল, পরবর্তীতে ইউসুফ নবী নিজে বাদশা হয়েছেন, হন নাই? হন নাই? এমনকি প্রথম ধাপেই কিন্তু চূড়ান্ত বাদশা হন নাই, প্রথমে এক খারাপ বাদশার অধীনে কিন্তু মন্ত্রী হয়েছেন। ইতিহাস টানলে অনেক লম্বা হবে আলোচনা। প্রথমে কিন্তু এক খারাপ ব্যক্তি তখন বাদশা ছিল, আজিজ মিসর। তিনি গিয়ে তখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, এবং চেয়ে নিয়েছেন। তাকে কেউ অফার করে নাই, তিনি চেয়ে নিয়েছেন আমাকে দায়িত্ব দেন, রাষ্ট্রের কোষাগারের দায়িত্বটা আমাকে দেন, আমাকে দেন। কেন? আমার মধ্যে দুইটা যোগ্যতা আছে, ইন্নি হাফিজুন আলিম, ইন্নি হাফিজুন আলিম, আমি সবকিছু হেফাজত করব, মানে আমি আমানতদার, এবং আলিম, আমার মধ্যে জ্ঞান আছে, রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় ওই জ্ঞানও আল্লাহ আমাকে দিয়েছে, আর আমার ভেতরে আমানত আছে। নেতা হতে চাইলে দুইটা গুণ লাগে, জ্ঞানও লাগবে, আমানতদারিও লাগবে। শুধু যদি জ্ঞান হয় এতে চলবে না, শুধু জ্ঞান হলে চলবে না। যেমন বাংলাদেশে দেখলাম নতুন আইন করেছে বা করতে যাচ্ছে, চেয়ারম্যান এবং মেয়র হতে চাইলেও স্নাতক পাস হতে হবে, অনার্স কমপ্লিট করা হতে হবে। এখন আইন যদি করে ফেলেও চিন্তার বিষয় হলো, অনার্স পাস করলেই সে জামানার হাসান বসরি হবে, এই কথা তোমারে কে বলেছে? এই দেশে যত বড় বড় দুর্নীতি বড় বড় শিক্ষিতরাই করেছে। অশিক্ষিত মানুষরা দুর্নীতি করলো 2-4 টাকার করেছে, উল্টাপাল্টা করলো 2-4 টাকার করেছে, ওরা এত কিছু খেতে পারে নাই, ওদের এত কিছু খাওয়ার যোগ্যতাই নাই। এই যে বিভিন্ন সেক্টরে যত পচা লোক আছে, আমি এদের নামও মুখে এনে আমার মুখ আর এই মাইক আর এই মাহফিল নষ্ট করতে চাই না, এই যতগুলো বাটপারগুলো বিগত দিনে ধরা খেয়েছে এবং পুরো বাংলাদেশে এখন ভাইরাল মুখ, ভাইরাল মুখ মানে আকাম কইরা ভাইরাল আর কি। এই যে সবগুলোর মধ্যে অশিক্ষিত কয়টা, শিক্ষিত কয়টা আমারে বলেন না। এমনকি নাস্তিক যেই কয়টা আছে বাংলাদেশে, কয়টা অশিক্ষিত নাস্তিকের নাম আমাকে বলতে পারবেন? কয়টা? 10টা? 20টা? আমি তো ধারণা করি একটাও বলতে পারবেন, একটাও না। একটা মূর্খ নাস্তিক পারলে আমাকে দেখান। তাহলে অনেক বড় শিক্ষিত, অনেক বড় নাস্তিক, অনেক বড় শিক্ষিত, অনেক বড় সেকুলার,